সামনে গেট দিয়ে যান প্লিজ, দয়া করে একটু দয়া করে বাইরে যান, একটু দয়া করে বাইরে যান। শোনেন আমি বলতেছি যে ভাই আমাদের তো পিআইডি পাস আছে আজকে তো আপনি দেখতেছেন কি সিচুয়েশন আজকে যারা না আমাদের কথা হলো যে আপনার সাথে একটু কথা বলতে পারি, আমরা লাইভে আছি, আমরা তো ঢুকি নাই, দয়া করে বাইরে যান, এই সামনে গেট দিয়ে যাইতে হবে আপনাদের। না সামনে সব গেট বন্ধ। আমরা দেখছি যে এই কর্মচারী যারা ঢুকছিল তারাও দীর্ঘক্ষণ এই বাইরে দাঁড়িয়েছিল এই অগ্নিকাণ্ডের পর। কারণ হলো যে এই যতগুলো প্রবেশ পথ স্বাভাবিকভাবে কর্মকর্তারা ঢোকেন সবগুলো প্রবেশ পথই কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, শুধুমাত্র এই 5 নম্বর গেটটি কিন্তু খোলা রাখা হয়েছে। এবং এখানে আমরা দেখছি যে শুধুমাত্র একটা গেট দিয়ে প্রবেশ করা, এখানে আসলে ভিড় হচ্ছে। এই যে গেটটি স্বয়ংক্রিয় গেটটিতে চাপা পড়ে অনেকে আহত হচ্ছেন এবং এই অবস্থার মধ্যে দিয়ে একটা জটলা তৈরি করে এই গেটটিও পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে না। সেভাবে কিন্তু এই দায়িত্বরত পুলিশ সদস্যরা বা এই নিরাপত্তা বাহিনীর লোকেরা এখানে এই লোকগুলোকে ঢোকাচ্ছেন। যেটি আমরা দেখছি যে এই কর্মচারীদের একটা বড় অংশ এর মধ্যে ঢুকে গেছে, আরো কিছু কর্মচারী এখানে ঢোকার অপেক্ষায় আছে, কিন্তু সাংবাদিকদের যাদের পিআইডি পাস আছে তাদের কিন্তু এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে যিনি পুলিশ কর্মকর্তারা যারা আছেন তারা কিন্তু বারবার বাধা দিচ্ছে এবং এখানে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। জানেন যে এখানে যেটা প্রেস অ্যান্ড ইনফরমেশন ডিপার্টমেন্ট পিআইডি অর্থাৎ এই তথ্য বিভাগ থেকে কিন্তু এই সাংবাদিকদের এই সংবাদ কভার করার জন্য কিন্তু একটা কার্ড দেওয়া হয়, যেটি সচিবালয় থেকে দেওয়া হয়। এই সমস্ত কার্ড থাকা সত্ত্বেও কিন্তু এই সংবাদকর্মীদের এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা বলছেন যে উপরের নির্দেশে আছে যে এখানে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে যেটি আমরা বলছি যে সংবাদকর্মীরা যে 7 নম্বর ভবনে আগুন লেগেছে সেই 7 নম্বর ভবনের যে সড়কের যে পাশটা অর্থাৎ সচিবালয় আর ওসমানী স্মৃতি মিলনায়তনের মাঝখানের যে পাশ ওইখান থেকে খবরগুলো সম্প্রচার করছিল। আসলে ভবনের এই পাশের যে কি দৃশ্য আপনি একটু বলবেন যে কেন আমাদের বাধা দিচ্ছে? আমি বলতে পারবো না। না কে আমাদের দেখুন আমাদের পিআইডি পাস আছে, একটু বলবেন যে কেন আমাদের যেতে দিচ্ছেন না? আমরা লাইভে আছি, একটু বলবেন প্লিজ। আপনারা একটু সামনে যান, সামনে যাই কথা বলেন। না আমরা তো এখানে ঢুকতে চাই, শুনুন না একটু আমাদেরকে একটু ভাই আপনি আসবেন। আরে চেয়ারে লোক বসবেন, আপনি নামেন না ভাই, নামে এই করেন। না মানে আমাদের ব্যাপারে কি নির্দেশনা হয়েছে আপনি একটু বলে যান প্লিজ। একটু লাইভে আছি, একটু বলে যান। না আপনি একটু বলেন যে কে নির্দেশ দিয়েছে, আমরা কি করব, আমাদের জন্য নির্দেশ। আচ্ছা আপনি আমাদেরকে টানাটানি না করে একটু বলবেন যে আমাদের ব্যাপারে নির্দেশনা কি একটু বলেন প্লিজ। এই গেট দিয়ে ঢুকবে না আমি জানি, আমাকে কে বলেছে? আচ্ছা এরা কেউ সম্পূর্ণভাবে কেউ মানে বক্তব্য দিচ্ছে না বা কথা বলছে না এবং না আমরা ভাই যদি আমরা লাইভে আসি তো আমাদেরকে বুঝে বলেন, আমাদেরকে ঠেলাঠেলি না করে হ্যাঁ ঠেলাঠেলি করে না কে নির্দেশ দিয়েছে কেন থাকা যাবে না? আমাদের তো পিআইডি পাস আছে। না আচ্ছা তাহলে এই ওনার একটু বক্তব্যটা নেই, আমরা একটু বলেন, আমরা সরে যাচ্ছি কিন্তু না দয়া করে আমরা তো ঢুকি নাই, বাইরে যান, এই সামনে গেট দিয়ে যাইতে হবে আপনাদের। না সামনে সব গেট বন্ধ, সামনে গেট দিয়ে যান প্লিজ, দয়া করে একটু দয়া করে বাইরে যান, একটু দয়া করে বাইরে যান। শোনেন আমি বলতেছি যে শোনেন আপনি কথা বলতে চান? আসলে এরা সবাই এসে এক ধরনের একটু মানে ধাক্কাধাক্কি করা যাবে না, কিন্তু সুনির্দিষ্টভাবে কোন কর্মকর্তা বলেছে সেই তথ্যটি তারা জানাতে পারছে না। আসলে মানুষের তো একটা আগ্রহ আছে, যেহেতু সচিবালয়ের 7 নম্বর ভবন, এখানে 7টি মন্ত্রণালয় আছে, এখানে অগ্নিকাণ্ডের পর কি ঘটনা ঘটেছে এটি আসলে জানার আগ্রহ আছে। যারা কর্মকর্তা এখানে কর্মচারী রয়েছেন তারাও আসলে বিস্তারিত জানতে চান, ভেতরের চিত্রটা দেখতে চান। আসলে এখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে যে সমস্ত পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এভাবে বাধা দিচ্ছেন। এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সচিবালয়ে ঢোকার ক্ষেত্রে আসলে প্রবেশ পাস দরকার, যেটি আমাদের কাছে আছে, পিআইডি থেকে এই পাসটা দেওয়া হয়, কিন্তু এই পাস দেখানোর পরও কিন্তু এরা ঢুকতে দিচ্ছে না। আসলে
এবং এটার নির্দেশনা কোন পর্যায় থেকে এসেছে বা কোন কর্মকর্তা বলেছে কাদের সাথে যোগাযোগ করতে হবে এ ব্যাপারেও তারা স্পষ্ট করছে না। আর যেটি আমরা দেখছি যে এখানে আমার যিনি ভিডিও জার্নালিস্ট আসছেন তাকে একটু টেনে হিচড়ে বের করার চেষ্টা করছেন বা এই পরিস্থিতি। তবে যেটা বলতে পারি যে যেহেতু 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ড হয়েছে, একটা নিরাপত্তার ব্যাপার তো এখানে আছে। এই আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, আর্মির সদস্যরা রয়েছে, বিজিবিকেও আমরা দেখলাম তারা একটা নিরাপত্তা দিয়ে রেখেছে। কিন্তু একই সঙ্গে অন্যান্য ভবনগুলোতেও কিন্তু কার্যক্রম হয়তো চলবে, যে কারণে এই কর্মকর্তা কর্মচারীরা এখানে প্রবেশ করছে। কিন্তু 5 নম্বর যে গেটটা এটি শুধুমাত্র ডেডিকেটেড রাখা হয়েছে, উৎসর্গিত রাখা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের ঢোকার জন্য, এবং যে কারণে একটা জটলা তৈরি হচ্ছে। এই যারা কর্মকর্তা কর্মচারী তারাও আমাদেরকে এটাই বলছেন যে এটাকে একটু সহজ করতে পারতো এই দায়িত্বরত যারা পুলিশ সদস্য রয়েছে তারা। আমরা এখানে আছি, যেটি বলছি যে আমরা দর্শক ভেতরের দিক থেকে আসলে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতিটা কেমন, ছবিটা কেমন, এই বিষয়টা দেখানোর আসলে আমাদেরও আগ্রহ রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানকার কর্মকর্তা কর্মচারী তারা এখানে পাশ দেখিয়ে ঢুকছেন, কিন্তু এখানে যারা উপস্থিত সংবাদকর্মী তাদেরকে পাশ দেখানো সত্ত্বেও এখানে দায়িত্বরত যারা পুলিশ সদস্য রয়েছেন তারা ঢুকতে দিচ্ছেন না, এবং এর যে কেন ঢুকতে দেবে না এর সুনির্দিষ্ট কোনো কারণ কিন্তু তারা বলতে পারছে না, যে কারণে আসলে আমরা একটু সংশয়ে আছি। সুনির্দিষ্ট কারণ বললে নিশ্চয়ই সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সেটি সংবাদকর্মীরাও মেনে চলবে, কিন্তু আসলে কি মাপের কর্মকর্তা এই নির্দেশ দিয়েছেন, আদৌ কর্মকর্তা নির্দেশ দিয়েছেন কিনা, কিভাবে বলেছেন, এই বিষয়গুলো আসলে এখানকার দায়িত্বরত যারা পুলিশ সদস্য তারা কিন্তু স্পষ্ট করছে না। আমরা যুক্ত হয়েছি সচিবালয়ের 5 নম্বর গেট থেকে। দেখছি যে প্রতিদিনের থেকে আজকের এই চিত্রটা আলাদা। এই সমস্ত কর্মকর্তারা সচিবালয়ে ঢোকার জন্য অনেকগুলো গেট রয়েছে, সেই গেটগুলো সিলগালা বা বন্ধ করে দেওয়ার কারণে 5 নম্বর গেট দিয়ে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা ঢুকছেন, এবং তারা বেশ একটা ভোগান্তির ভেতর দিয়ে ঢুকছেন। তারা অনেকে ভোর সকালে চলে এসেছেন, যেহেতু তাদের যে কর্মস্থল এইখানে, সেই কর্মস্থলে এখানে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, বিশেষ করে 7 নম্বর ভবন। এই 7 নম্বর ভবনের কিন্তু প্রায় 7টি মন্ত্রণালয় রয়েছে, বিভাগ রয়েছে গুরুত্বপূর্ণ, যেই কারণে এই মন্ত্রণালয়গুলোর আসলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে নথিপত্রের আসলে কতটা সমস্যা হয়েছে, এইগুলো নিয়ে একটা উদ্বেগ তৈরি হয়েছে। এই বিষয়গুলো নিয়ে যারা এখানে কাজ করেন তাদের মধ্যে তো উদ্বেগ আছেই, বাইরে বা এখানে সব পক্ষের মানুষের মধ্যেই এ ধরনের একটা চিন্তা আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এ নিয়ে কিছুক্ষণ আগে এখানে ব্রিফ করেছেন, সেই ব্রিফিং খুবই সংক্ষিপ্ত ছিল। সেই ব্রিফিংয়ে উনি যেটা জানিয়েছেন যে এই অগ্নিকাণ্ড একটা দুর্ঘটনা হতে পারে, তবে এর আসলে মূল কারণ কি সেটা বোঝার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি 5 সদস্যের, 7 সদস্যের, 9 সদস্যের কিংবা 11 সদস্যের হতে পারে। আমরা যেটি দেখছি যে এইখানেও সংবাদকর্মীদের কিন্তু ঢুকতে দেওয়ার ক্ষেত্রে একটা বাধা প্রদান করা হচ্ছে, এবং কেন বাধাটা প্রদান করা হচ্ছে এই বিষয়ে কিন্তু সংবাদকর্মীরা কিন্তু কিছু, মানে এখানে দায়িত্বরত যারা পুলিশ সদস্য তারা কিন্তু কিছু বলছে না। আমরা একটু লাইভে আছি, তো আমরা লাইভ করেন, আমরা বাইরে বের হই, কারণ আপনাদের জন্য আরো অনেক সাংবাদিক ঢুকতে যাবে। হ্যাঁ, সাংবাদিকদের তো এখানে কাজ আছে, না ভাই আসলে নির্দেশনা আছে, এখানে এখন সেটা কেউ নির্দেশনা আমাদেরকে স্পষ্ট করে বললে আমরা এখান থেকে চলে যাব, কিন্তু সেটা স্পষ্ট করে বলতে হবে। আপনারা ধাক্কাধাক্কি করছেন অথচ বলছেন না যে আসলে কারণটা কি। হ্যাঁ, সেই কর্তৃপক্ষকে আমাদের পাশ থাকা সত্ত্বেও কেন সবাই ঢুকতে পারলে আমরা ঢুকতে পারবো না, এগুলো আমাদের জানার ব্যাপার আছে। তো যেটাই আমরা দেখছি যে আসলে এইখানে কিন্তু কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শ্রেণীর মানুষদের এখানে ঢুকতে দেওয়া হচ্ছে, শুধুমাত্র সংবাদকর্মীরাই বাদে। সংবাদকর্মীদেরকে বলা হচ্ছে যে উপরের নির্দেশ আছে যে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে, কিন্তু সেই নির্দেশটা আসলে কার এবং কেন সেই বিষয়ে এই দায়িত্বরত বিশেষ করে বেশিরভাগ এখানে পুলিশ সদস্য তারা কিন্তু এর ব্যাখ্যাটা দিতে পারছে না।
যে কারণে একটা অস্পষ্টতা, বিশেষ করে যেহেতু সচিবালয়ের মতো একটা প্রশাসনিক সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এর আসলে ভেতরের চিত্রটা কেমন এগুলো আসলে মানুষের দেখার আগ্রহ আছে। সেই জায়গা থেকে এই সংবাদকর্মীরা চেষ্টা করছেন এই ভেতরের দিক থেকে বিষয়টা একটু দেখানোর, কিন্তু সেই জায়গায় এই নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু সবাইকে ঢুকতে দিলেও সংবাদকর্মীদেরকে এর থেকে বিরত রাখতে চাইছেন। আসলে এটি উপরের নির্দেশ কিনা নাকি এই সমস্ত কর্মকর্তাদের ব্যক্তিগত, এইগুলো সম্পর্কেও নিশ্চিত হওয়ার কোনো উপায় দেখা যাচ্ছে না। এবং পাস থাকা সত্ত্বেও, অনুমতি থাকা সত্ত্বেও এই দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে ঢুকতে দিচ্ছে না। তো যে কারণে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে কেন এই ধরনের একটা লুকোছাপা হচ্ছে। তো এই ব্যাপারে আসলে দায়িত্বরত এই সমস্ত পুলিশ সদস্যরা তেমন কোনো সদুত্তর দিতে পারছে না। তারা শুধু এইটুকুই বলছে যে ঢুকতে দেওয়া যাবে না, উপর নির্দেশ আছে, সেক্ষেত্রে কার নির্দেশ বা সেটা কেন, এই ব্যাপারে তারা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারছেন না। দর্শক, আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি সচিবালয়ের 5 নম্বর গেট থেকে। দেখছেন যে প্রতিদিনের চেয়ে আজকের এই চিত্রটা কিন্তু আলাদা রয়েছে এবং আমরা দেখছি যে এইখানে আবির ভাই, আমাদের তো পিআইডি পাস আছে। আজকে তো আপনি দেখতেছেন কি সিচুয়েশন, আজকে যারা না, আমাদের কথা হলো যে আপনার সাথে তো কথা বলতে পারি, আমরা লাইভে আছি, আমি একটু কথা বলতে পারি, মানে আমরা বাইরে চলে যাব, কোনো অসুবিধা নাই। আমি কথা বলার জন্য, মিডিয়াতে কথা বলার জন্য অ্যাসাইন না, আপনি খালি কারণটা বলবেন, কারণটা বলেন। আমি কিভাবে বলবো ভাই আমি কারণ? আপনি এটা বন্ধ করেন না প্লিজ, আমি কথা বলতেছেন আপনি। আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু বুঝতে পারছি মানে হলো আপনি আমাকে এই ব্যাখ্যাটা দেন, আমাদের পাস থাকা সত্ত্বেও আমরা কেন ঢুকতে পারবো না? আপনি ব্যাখ্যাটা আপনি আজকে এই সিচুয়েশনে আপনি পাস দিয়ে কেন ঢুকতে পারবেন না? কারণ মানুষ জানতে চায় আসলে কি হয়েছে। আপনি একটু জান, আমি পরে কথা বলতেছি। আপনারা সচিবালয় নিরাপত্তা শাখায় টিএস স্যার আছেন, স্যারের সাথে কথা বলবেন প্লিজ প্লিজ প্লিজ। একটু তার মানে নিরাপত্তা শাখা থেকে বলা হয়েছে, একটু কোঅপারেট করেন প্লিজ। মানে আমরা কি এটা বলবো নিরাপত্তা শাখা কোঅপারেট করেন প্লিজ, আপনি প্লিজ ভাই। না, আবির ভাই আমাকে এটা বলেন যে আমি কি এটা বলবো যে নিরাপত্তা শাখা থেকে বলা হয়েছে? আমি আপনাকে কিছুই বলছি না। তাহলে আপনি কেন বের করে দিচ্ছেন পাস থাকা সত্ত্বেও? এটা ব্যাখ্যা দেন। হ্যাঁ, আপনি জান না প্লিজ। ওই আপনি তো আপনার জায়গায় আছেন। এখানে একজন ভিতরে কর্মকর্তা যারা আছে এরা ইনস্ট্রাকশন, ঠিক আছে? আসেন একটু বাইরে আসেন, প্লিজ আসেন, একটু প্লিজ আসেন, বাইরে আসেন সবাইকে, এই পাশে আসেন, এই পাশে আসেন, এই পাশে আসেন, লাইন আসেন, লাইন আসেন, লাইন আসেন, একটু দাঁড়ান। আস্তে 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 আসেন, আস্তে আস্তে পর্যায়ক্রমে যান, আস্তে আস্তে। এই যে কিছু, এই যে এখানে চলো চলো চলো। দর্শক, এখানে আসলে আমরা দেখলাম যে আবির নামে একজন পুলিশ কর্মকর্তা এখানে আসলেন এবং আমাদেরকে বললেন যে নিরাপত্তা শাখা থেকে নিষেধ আছে। কেন নিষেধ আছে এই প্রশ্ন করার পর উনি আমাদেরকে এটাই জানালেন যে এই বিষয়ে তার কাছে ব্যাখ্যা নেই, নিরাপত্তা শাখা থেকে হয়তো পরবর্তীতে ব্যাখ্যা দেবে বা এই বিষয়ে তিনি হ্যাঁ। তো আমরা আসলে যেটি দেখছি যে 5 নম্বর গেটে শুধু কর্মকর্তাদেরই এখানে ঢুকতে দেওয়া হচ্ছে এবং উপস্থিত যারা সংবাদকর্মী তাদের আসলে বাইরে অপেক্ষা করতে হচ্ছে। তারা নিরাপত্তার বিষয়টিকে দেখাচ্ছে এবং যেহেতু একটি গেট সচল আছে, যেই কারণে এই গেটটির উপর একটা চাপ পড়েছে। বিশেষ করে অন্যান্য যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো কিন্তু এক ধরনের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বন্ধ করে